আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম জিন চালান একটা বশীকরণের জন্য দিতেছি। বশীকরণ, বান, বিচ্ছেদ সমস্তটাই আমি দিতেছি আপনাদেরকে উন্মুক্ত করে একটা নকশা দিয়ে 3টা কাজ আপনারা করতে পারবেন। শুধু 3টা না, যতটি কাজ আপনারা হাসিল করে নিতে পারেন ততই। তো এই নকশাটা হচ্ছে খুব কুফরি নকশা, একটা জিন চালান নকশা, কুফরি। এটা যারা শরীয়ত মোতাবেক হুজুর মৌলানারা আছে তারা যেন এটা না করে, এতেই ভালো হবে। এটার দ্বারা জিন হাজির করা যায়, জিন সাধন করা যায়, জিনকে বশীভূত করা যায়, জিন চালানের ক্ষেত্রেও কাজ করা যায়, যায় যে হালে কইরা হাজির নিতে পারে আর কি। এটা কিন্তু সম্পূর্ণই কুফরি। তো এখানে দেখতেছেন এই যে লেখাই আছে জিন চালান। এটা যদি আপনারা কেউ করতে চান, তাহলে যদি আপনারা বশীকরণ করতে চান, বশীকরণ, বিচ্ছেদ, বান, তিনোটাই উন্মুক্ত করে দিতেছি, শুনেন। প্রথমত নকশাটা আপনারা অঙ্কন করে নেবেন। যদি প্রথমে বশীকরণের একটা বলি, বশীকরণের জন্য তিনটা নকশা অঙ্কন করে নেবেন। নিয়ে এই 3টা নকশার ভিতরে দুইটা নকশা নেবেন। 2টা নকশার ভিতরে একটু শ্মশানের আংরা দিবেন, কবর এবং চিতার মাটি দিবেন, একটু চৌরাস্তার মাটি একটু দিবেন। দিয়া যাকে বশীকরণ করবেন তার পায়ের তলা মাটি যেটাই পান ওইটাই এখানে দিবেন, আর যদি না পান তাতেও সমস্যা নেই। তারপরে আপনারা এই জিনিসগুলো একত্রিত করে 2টা টুকলা বানাবেন। কিন্তু প্রথম কাজ বলে রাখি, এই নকশা অঙ্কন করার আগে ধূপ ধুনা জ্বালায় নেবেন। জ্বালায় নেওয়ার পরে এটাকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আর এটার জাকাত আছে, যদি জাকাত দেন তাহলে প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নেই, আর যদি জাকাত না দিতে পারেন তাহলে ক্ষণিকের জন্য আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটার জাকাত যদি দেন তাহলে আপনারা এক কাজ করবেন, যদি কেউ 333টা নকশা অঙ্কন করতে পারে, অঙ্কন করে যদি আপনারা কোনো মাছকে খাওয়াইতে পারেন, বা পুকুরে বা নদীতে ফালাইয়া দেবেন 18 গুলির ভিতরে ভইরা, তাহলে আপনার জাকাত হয়ে যাবে। আর যদি এভাবে যদি কেউ করতে না পারেন, তাহলে আপনারা এক কাজ করবেন, কিছু পায়েস রান্না করবেন। করার পরে কিছু পায়েস আপনারা প্রথমত মানুষকে খাওয়াবেন। কিঞ্চিত পরিমাণ ওখান থেকে পায়েস নিয়ে পিঁপড়ার এখানে দিবেন। আবার ওইখান থেকেই আরও কিঞ্চিত আরও অল্প খাবার নিয়ে কুকুরকে বা বিড়ালকে খাওয়াই দেবেন। এই 3 ভাগ করে খাওয়াই দেবেন। দেওয়ার পরে আপনার এটার কিন্তু জাকাত আদায় হয়ে যাবে। পরবর্তীতে আপনারা এটাতে কাজ করতে পারেন। আর না হলে এটাকে জিন্দা করে নেবেন। সিফলি 9-এর যে মন্ত্র আছে তাবিজ জিন্দা করা, সেই সব জিন্দা করা মন্ত্র এর উপরে অ্যাপ্লাই করবেন। করার উপরে আর যদি ওভাবে না করেন তাহলে 7টা শয়তানের দোহাই দেবেন এই নকশার উপরে। দিয়ে জিনিসগুলো একটা করে দুইটা পুতলা বানাবেন। পুতলা বানাইয়ে আপনারা একটা হচ্ছে চিতায় গেড়ে দেবেন, আরেকটা কবরে গেড়ে দেবেন, আর একটা যে নকশা আছে তখন আপনি বাড়িতে এসে আগুনে জ্বালায় দেবেন। আগুনে জ্বালায় দেবেন। দেখেন এই কাজটা করিয়া দেখেন, একই নিয়মে বিচ্ছেদের কাজটাও করবেন, সমস্যা নেই। বানেরটা একটু আলাদা হবে, এইটা কাজটা করার পরে আপনারা বেশি না 7টা দিন অপেক্ষা করেন, দেখেন কী হয়। কিন্তু আগেই বলে দেবো যে যদি ছেলে মেয়ের ক্ষেত্রে করতে চায় তাহলে ছেলের শরীরটা বন্ধ রেখে দিবেন, আর যদি মেয়ে ছেলের ক্ষেত্রে করতে চায় তাহলে মেয়ের শরীরটা বন্ধ রেখে দেবেন। বন্ধ রেখে দিলে পরে সেফটি এটাই যে, তাহলে যদি আপনি একটা মেয়ের জন্য করেন তাহলে আপনার শরীর বন্ধ রেখে দেবেন। দিলে পরে এই মক্কেল বা এই জিন্নাত আপনাকে কিচ্ছু করতে পারবে না, শুধু ওই মেয়েকেই অ্যাকশন করবে। আর না হলে যদি আপনার শরীর বন্ধ থাকে তাহলে আপনাকেও অ্যাকশন করবে, ওই মেয়েকেও করবে, তখন আপনাকেও নাচাবে, ওই মেয়েকেও নাচাবে। এই সিস্টেমটা, এই বুদ্ধিটা একটু মাথায় রেখে দেবেন, দিয়ে তারপরে কাজটা করেন। এখন যদি আপনারা বানের জন্য করতে চান, তাহলে সর্বপ্রথম আপনারা এই নকশাটা 3টা নকশা অঙ্কন করবেন। করার পরে একইভাবে এটাকে কাজ করে নেবেন। নেওয়ার পরে ওই মানুষের একটু আনা হার নেবেন। আর বানের সময় এই তাবিজটা যদি আপনারা লিখেন, ওই মানুষের হার যে আছে ওই হার দিয়া কলম বানাবেন, বানাইয়া এই নকশাটা লিখবেন। এই নকশাটা লেখা 3টা নকশা লেখা ওই নকশার ভিতরে কবর, শ্মশানের মাটি, শত্রুর আশেপাশের যদি কিছু মাটি পান বা বাড়ির মাটি,
যে কোনো একটা কিছু দিবেন। আর যদি না দেন তাতেও সমস্যা নাই, নাম ঠিকানা ছবি এখানে পিতামাতার নাম এগুলো দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দেওয়ার পরে কবরের মাটি, শ্মশানের মাটি, একটু না হাড়, কয়লা এগুলা দিয়ে 2টা পুতলা বানাইয়া একটা হচ্ছে চিতার ভিতরে উলঙ্গ অবস্থায় গেড়ে দেবেন, আর একটা হচ্ছে কবরে উলঙ্গ অবস্থায় গেড়ে দেবেন। আর বাদ বাকি যে একটা আছে ওইটা শত্রু বাড়িতে দরজার ভিতরে গেড়ে দেবেন, বা ঢিল মেরে ফালাইয়া দিবেন, না হলে শত্রুর সীমানার ভিতরে কোথাও গেড়ে দিয়ে চলে এসে পড়বেন। শত্রু বাড়িতে যখন গাড়বেন তখন উলঙ্গ হওয়ার দরকার নেই। তো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালোর জন্য দিলাম। আর না হলে এগুলো নকশা আমি ইউটিউবে দিতাম না। তো আপনারা স্ক্রিনশট দেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।